আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মো ওয়েলকাম করছি নতুন একটি পর্বে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে মাছের ডিম ভুনা। এই রেসিপিটি খুব সহজেই অল্প সময় বাসায় আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ, ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আমি যখনই বাসায় এটা করে থাকি সবাই খুব মজা করে খায়। আশা রাখছি আপনারাও বাসায় একবার করে ট্রাই করবেন। আজকের রেসিপিতে আমি সবচেয়ে মেন যে জিনিসটি ইউজ করেছি সেটা হচ্ছে মাছের ডিম। যে কোনো বড় মাছের ডিম দিয়েই করতে পারেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড এনজয় নিউ রেসিপি। রুই মাছের ডিম ভুনা, চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখন এতে দিয়ে দিব সয়াবিন তেল 1.5 কাপ পরিমাণ। যেহেতু এটি মাছের ডিম ভুনা করতে গেলে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি হয়। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিব, যতক্ষণ বাদামি না হচ্ছে অপেক্ষা করব। এরপর এতে দিয়ে দিব এলাচ একটা বড় মুখ ফাটিয়ে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি দারচিনি একটা। এরপর আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে গ্রানটা ওঠা পর্যন্ত। যখনই এলাচ আর দারচিনিটা ভেসে উঠবে তখন আমি এতে দিয়ে দেবো সামান্য পানি এবং এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চামচ। পানিটা আমি এই জন্য দিই যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চামচ। এরপর খুব ভালোভাবে তেলের সাথে মাখিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমার 1.5 চামচ লবণ লেগেছে। লবণটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে এতে আমি হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ ফাঁকি দিয়েছি আমি 1 চামচ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ। এরপর মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এতে সামান্য পানি দিব। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে 3 বার কষবো। ঠিক এইভাবেই সামান্য সামান্য পানি দিয়ে 3 বার কষিয়ে নিতে হবে। 3 বার কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এর মধ্যে রুই মাছের ডিমটা দিয়ে দিব। রুই মাছের ডিমটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখন মশলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া এবং দারচিনি এলাচের গুঁড়া সবগুলো আমি 1/2 চামচ দিয়েছি। এখন এতে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এরপর এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচে নিচ্ছি এই কারণে যাতে মশলাগুলো ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। আর সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম হিটে রেখেই করছি। যখন তেলটা ডিম থেকে ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চামচ। আমি এখানে রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। সামান্য পানি দিয়ে দিলাম। এইরকম সামান্য পানি আমি 2 বার ইউজ করব এবং ডিমটাকে 2 বার কষিয়ে নিতে হবে। এতে যা হবে মশলাগুলো ডিমের ভেতরে খুব ভালোভাবে যাবে এবং খেতে গেলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে। হাই হিটে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ড পর ঢাকনাটা তুলে এটাকে বারবার নেড়ে নিচ্ছি। আবার সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আবার নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 2 সেকেন্ডের জন্য। এখন আমি এতে লাস্টবারের মতো পানি দিচ্ছি আর এখানে আমি পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। খুব ভালোভাবে ডিমটাকে নেড়ে চেড়ে হাই হিট দিয়ে রেখে দিতে হবে। আবার নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর চলে আসলাম। এবার ঢাকনাটা তুলে দিব এবং চুলার জালটা হাই হিটেই রাখবো। এখন এটাকে অনবরত নাড়তে হবে। নাড়ার কারণ হচ্ছে যেহেতু এখন আমার ডিমটা সম্পূর্ণ হয়ে এসছে, এই মুহূর্তে না নাড়লে ডিমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন সম্পূর্ণ পানিটা শুকে যাবে এবং ডিম থেকে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে বুঝতে হবে যে আমার ডিম ভুনাটা কমপ্লিট। যেমন আমারটা এখন কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এখন এটা শুধু সার্ভিং ডিশে যাওয়ার অপেক্ষায়। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা রাখছি সবাই বাসায় একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটি ভাত, পোলাও বা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা রাখছি সবাই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন। আর নতুন নতুন রান্নার জন্য আমাদের সাথেই থাকুন। সবাইকে আমার রান্নাটি দেখার জন্য ধন্যবাদ রইল।
যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, প্রেস দ্য বেল আইকন আর নতুন নতুন রেসিপি দেখুন।